ঢাকা শুধু রাজধানীর কথা বলা হয়েছে। ঢাকা বাংলাদেশের রাজধানী নাকি বাংলার রাজধানী এরকম না। ঢাকা রাজধানী হওয়ার গৌরব অর্জন করে কতবার? আই থিংক প্রশ্নটা বোঝা গেছে। এখানে উত্তর হচ্ছে 5 বার। কিন্তু কোন কোন সালগুলোতে ঢাকা বাংলাদেশের রাজধানী হয় বা বাংলার রাজধানী হয় বা রাজধানী হওয়ার গৌরব অর্জন করে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, ঢাকা যেহেতু রাজধানী হওয়ার প্রথম গৌরব অর্জন করে, সেই হচ্ছে সাল হচ্ছে নাম্বার 1, নাম্বার হচ্ছে 1610 সালে। কত সালে? 1610 সালে। তাহলে ঢাকা প্রথম 1610 সালে এই রাজধানী হওয়ার গৌরব অর্জন করে। এই রাজধানী হওয়ার গৌরব অর্জন করার জন্য এখানে এখানে হচ্ছে মুঘল সাম্রাজ্যের বিস্তারের জন্য, এখানে শাসন কার্য চালানোর জন্য ইসলাম খান, কি খান? ইসলাম খান চিশতি প্রথম এইখানে আমরা কি করি, এনার মাধ্যমে ঢাকা রাজধানী হওয়ার গৌরব অর্জন করে। এবং সেই সময় প্রথম এটার নাম ছিল মুঘল সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে। জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে কি করা হয়? সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে এটার নাম রাখা হয় জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর। আমরা এখন একটা বিশ্ববিদ্যালয়ের নাম জানি, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তাহলে আমরা বুঝলাম যে 1610 সালে ইসলাম খান চিশতি প্রথম ঢাকাকে বাংলার রাজধানীর মানে মর্যাদা দেন। এবং সেটা কি কারণে? ওই সময় সম্রাট জাহাঙ্গীর মুঘল সাম্রাজ্যের সম্রাট ছিলেন। তিনি এনাকে দায়ভার দিয়েছিলেন বাংলার শাসন কার্য চালানোর জন্য, ইসলাম খান চিশতি। তো ইসলাম খান চিশতি জাহাঙ্গীর নামকে মানে সম্রাট জাহাঙ্গীরের নামকে স্মরণীয় করে রাখার জন্য জাহাঙ্গীরনগর নামকরণ করেন। তাহলে ঢাকার প্রথম এই যে 1610 সালে রাজধানীর মর্যাদা লাভ করে, তখন নাম ছিল জাহাঙ্গীরনগর। তা সেটাও ঢাকার নাম ছিল যেহেতু, সেজন্য ঢাকা প্রথমবার রাজধানীর হওয়ার গৌরব অর্জন করে। তাহলে একবার গেল 1610 সালে। এরপর 1610 সালের পর 1639 সালে 1639 সালে ঢাকা তার এই রাজধানীর গৌরব যে অর্জনটা ছিল সেটা হারিয়ে ফেলে। 1639 সালে এই রাজধানী কোথায় গেল? রাজধানী চলে গেল আমাদের পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের রাজধানী চলে গেল এবং সেটা মীর জুমলা। এটা 1639 সালে মীর জুমলা কি করছেন? মীর জুমুলা ইনি রাজধানী চেঞ্জ করেন। কোথায়? এটা এটা হচ্ছে এটা রাজধানী স্থানান্তর করা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজমহলে। এটা কোথায় গেল? পশ্চিমবঙ্গের রাজমহলে। পশ্চিমবঙ্গ। রাজধানীর নাম হচ্ছে রাজমহল। আচ্ছা, এখানে আমরা দেখলাম পশ্চিমবঙ্গ রাজমহল। তাহলে 1639 সালে মীর জুমুলা পশ্চিমবঙ্গের রাজমহলে রাজধানী স্থানান্তর করেন। তখন ঢাকা রাজধানী হওয়ার গৌরব অর্জন করার পর তার রাজধানী ঢাকা হলো না। এরপর দ্বিতীয় পর্যায়ে আসি। এরপর হচ্ছে 1660 সালে। 1660 সালে কি করে? 1660 সালে এই সালে ঢাকা দ্বিতীয়বার রাজধানী হওয়ার গৌরব অর্জন করে। কত সালে? 1660 সালে দ্বিতীয়বার রাজধানী হওয়ার গৌরব অর্জন করে। এটা করেন কে? এটা হচ্ছে আমাদের শায়েস্তা খান। কে করেন? শায়েস্তা খান, যার আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। শায়েস্তা খান কি করেন? রাজধানী কি করেন? ঢাকায় স্থানান্তর করেন, যেটাই বলি। রাজমহল থেকে রাজধানী কোথায় চলে আসলো? ঢাকায়। কত সালে? 1660 সালে। এই যে আমরা প্রথম 1610 থেকে 1639, এই যে 29 বছর দেখলাম, এই যে 29 বছর রাজধানী হয়েছে। তো মীর জুমুলা কি করছেন? জুলুম করে, আমি এটা মনে রাখার জন্য বলছি, মীর জুমুলা কি করেন? জুলুম করে ঢাকা থেকে রাজধানী কলকাতার বা পশ্চিমবঙ্গের রাজমহলে স্থানান্তর করেন। তারপর কি করা হলো? 1660 সালে শায়েস্তা খান কি করলেন? আবার ঢাকাকে রাজধানীর মর্যাদা দান করলেন। এখন এই 1600 সালে কেন হলো? কারণ হচ্ছে ঢাকা একবার রাজধানী হওয়ার পর
তার প্রভাব প্রতিপত্তি বিস্তার লাভ করলো, এখানে অনেক ধরনের প্রশাসনিক কার্যক্রম বেড়ে গেল, সে কারণে এটার গুরুত্বও বেড়ে গেল। তাহলে কি করতে হবে? প্রশাসনিক কার্যক্রম ঠিক মতন পরিচালনা করার জন্য কি করতে হবে? রাজধানী স্থাপন করতে হবে। কোথায়? সেটা ঢাকায়। তাহলে 1660 সালে ঢাকায় এই যে শায়েস্তা খান রাজধানী স্থাপন করলেন। তারপর এখানে 1660 থেকে, আমরা এটা মনে রাখি, 1660 থেকে 1704 পর্যন্ত এই রাজধানী থাকার সময়সীমা। 1660 সালে রাজধানী হয়, আবার 1704 সাল পর্যন্ত তার লিমিটেশন। এটা ছিল 44 বছর। কয় বছর? 44 বছর। আমরা ভালো মতন বুঝবো, এই যে 44 বছর, এই 44 বছর ছিল এটা ঢাকার স্বর্ণযুগ। এটাকে কি বলবো? ঢাকার স্বর্ণযুগ। 1704 সালে মুর্শিদাবাদে যায়। কোথায়? মুর্শিদাবাদ। এই যে 1704 সালে রাজধানী কোথায় যায়? মুর্শিদাবাদে। এবং কে করেন? এই যে মুর্শিদাবাদে যে করেন তিনি হচ্ছেন মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান। তাহলে আমাদের 1760 থেকে 1704 পর্যন্ত 44 বছরের যে সময়সীমা ছিল, স্বর্ণযুগ বলা হয়, ঢাকার স্বর্ণযুগ বলা হয় এই সময়টাকে। তাহলে 1704 সালে মুর্শিদাবাদ কি হয়? রাজধানী হয়। তখন মুর্শিদ কুলি খান কি করেন? এটা স্থানান্তর করেন। ভালো কথা। এখানে একটা জিনিস মনে রাখবেন। কি মনে রাখবেন? তাহলে আমরা 1610-এর কথা বলতেছি। কত সাল? 1610 থেকে 1600 আরেকবার কত? 60। তারপর কি? 1704। তাহলে আমরা শুরুর দিকে এই দুইটা সালের কথা যদি বলি, তাহলে ঢাকা রাজধানীর মর্যাদা মর্যাদা লাভ করে, সেটা কত শতকে, কত শতাব্দীতে, কত শতাব্দী? প্রশ্ন কি সাল থাকবে? এইটাকে কত শতাব্দী বলা হয়? এটা হচ্ছে সপ্তদশ শতাব্দী। কত শতাব্দী? সপ্তদশ শতাব্দী। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই যে 1610 এবং 1660 দুইবার যে রাজধানী হলো, এই দুইবার রাজধানী হওয়ার গৌরব অর্জন করলো, সেটা কোন শতাব্দীতে? সপ্তদশ শতাব্দীতে। শতাব্দী দ্যাট ইজ শতক, সপ্তদশ শতক যেটা মনে করি। তাহলে সপ্তদশ শতকে তাহলে দুইবার রাজধানী হওয়ার গৌরব অর্জন করেছে। আমরা 1704 গেল, 1704। তাহলে 1704-এর পর অবশ্যই রাজধানী যেহেতু চলে গিয়েছে আমাদের মুর্শিদাবাদে, এরপর কি ঘটনা ঘটবে? এরপর হচ্ছে 1905 সাল আসলো। কত সাল? 1905 সাল। এই সালটা কেন গুরুত্বপূর্ণ? বঙ্গভঙ্গ হয়। এখানে কি হয়? বঙ্গভঙ্গ হয়। এই যে বঙ্গভঙ্গ হয় 1905 সালে, বঙ্গভঙ্গের ফলে এখানে দুটি রাজ্য, আসাম এবং আসাম আর কি হয় এখানে? পূর্ববঙ্গ। পূর্ববঙ্গ। তাহলে কি হলো? 1905 সালে বঙ্গভঙ্গ হয় এবং আসাম এবং পূর্ববঙ্গ দুটি অঞ্চল গড়ে ওঠে আলাদা নামের। এবং এই সময় আসাম এবং পূর্ববঙ্গের রাজধানী হিসেবে ঢাকাকে 1905 সালে রাজধানীর মর্যাদা দেওয়া যায়। তাহলে কি ঢাকা 1905 সালে বঙ্গভঙ্গের কারণে কি হয়ে গেল? রাজধানীর মর্যাদা তৃতীয়বারের মতন রাজধানী হওয়ার গৌরব অর্জন করলো। তাহলে কোন কোন? আসাম এবং পূর্ববঙ্গ। তো এই বঙ্গভঙ্গ হওয়ার পর এই এলাকার রাজনৈতিক পরিবেশ কখনোই স্থির ছিল না, অস্থির ছিল। তাহলে কি হয়ে গেছে? তারপর 1905 এবং আমরা দেখি 1911 সালের দিকে বঙ্গভঙ্গ কি হয়ে যায়? রদ হয়ে যায়। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেকেরই মানে কি বলবো বঙ্গভঙ্গ রদে অবদান রয়েছে। 1911 সনে কি হয়? বঙ্গভঙ্গ রদ হয়। বঙ্গ বঙ্গভঙ্গ কি হয়? রদ হয়। মানে বঙ্গভঙ্গ রহিতকরণ হয়ে গেল। তখন আর ঢাকা বাংলার রাজধানী হিসেবে থাকলো না। তাহলে এখানে আমাদের যে 6 বছর থাকলো, তাহলে প্রথমে হচ্ছে 29 বছর, তারপর 44 বছর, তারপর আবার কি 6 বছর। তাহলে আমরা এখন দেখি যে 1911 সালে কি হয়ে গেল? রাজধানী কোথায় চলে গেল? কলকাতায়। এখানে আসার পর কোথায় গেল? কলকাতায়। কলকাতায় রাজধানী গেল। কোথায় গেল? কলকাতায়।
তাহলে 1905 এবং 1911 পর্যন্ত ডিউরেশন ছিল। তারপর এই যে বঙ্গভঙ্গ রদ হওয়ার পর কলকাতায় কি হলো, রাজধানী গেল। এরপর কি হলো, আমাদের আবার 1911 সালের পরবর্তী পর্যায়ে ব্রিটিশরা শাসন করতেছে আগে থেকে। তো ব্রিটিশরা শাসন করার পরবর্তীতে আমাদের কি বলবো, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়। ভারত ভাগ হয়ে কি হলো, পাকিস্তান এবং ভারত নামে দুইটি আলাদা অঞ্চল বিভক্ত হলো। সেটা ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান মিলে একটা অঞ্চল, আর একটা ভারত। তো এইখানে ভারত আলাদা হয়ে গেল, কিন্তু বাংলা ভূখণ্ড পূর্ব অঞ্চলে এবং পশ্চিমে পশ্চিম পাকিস্তান। তখন কি হলো, 1947 সালে যেহেতু দেশ ভাগ হয়েছে, তখন পূর্ববঙ্গের রাজধানী বা পূর্ব বাংলার রাজধানী হিসেবে 1947 সালে কি করা হলো, 1947 সালে প্রাদেশিক রাজধানী করা হলো। প্রাদেশিক প্রাদেশিক রাজধানীর মর্যাদা পাইল। কে পাইল? রাজধানীর প্রাদেশিক রাজধানী। এটা হচ্ছে 1947 সালে পূর্ববঙ্গের রাজধানী। পূর্ববঙ্গও বলতে পারি, পূর্ব পাকিস্তান বলতে পারি, পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তানের রাজধানী, প্রাদেশিক রাজধানী কত সালে হলো? 1947 সালে। ওকে, আমরা পাকিস্তানের অধীনে গেলাম। আমরা আবার কি হচ্ছে, শোষিত হচ্ছে, পাকিস্তান দ্বারা মারাত্মকভাবে শোষিত হলাম। এমনকি ভাষাটাও তারা কেড়ে নিতে চাইলো। তারা উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, এরকম স্টেটমেন্ট দেওয়া শুরু করলো। তখন বাংলার দামাল ছেলেরা কি করলো, যে না, বাংলাই আমার মাতৃভাষা হবে। সেই কারণে প্রাণ দিলেন রফিক, জব্বার, বরকত সালাম, আরো নাম না জানা অনেকেই। তো তারপর কি হয়ে গেল, আমাদের দেশে অনেক ধরনের আন্দোলন শুরু হয়ে গেল, অসহযোগ আন্দোলন। তারপর মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল কত সালে? 1971 সনে। 1971 সনে এই যে মুক্তিযুদ্ধ শুরু হলো 26শে মার্চ, তারপর 16ই ডিসেম্বর, এখানে 26 মার্চ এবং 16 ডিসেম্বর, এই সময়টা নিয়ে যে 9 মাস যুদ্ধ হওয়ার পর বাংলাদেশ বিজয় অর্জন করে 16ই ডিসেম্বরে। এই বিজয় অর্জন করার পর তখন স্বাধীন বাংলাদেশের রাজধানী হিসেবে ঢাকা রাজধানী হওয়ার গৌরব অর্জন করে। 1610। নাম্বার 2 1660। নাম্বার 3 1905। নাম্বার 4 1947। নাম্বার 4 1947। নাম্বার 5 1971। এখানে মজার ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে সপ্তদশ শতাব্দী। কোন শতাব্দী? সপ্তদশ শতক। শতকও বলতে পারি, শতাব্দীও বলতে পারি। শতাব্দী। সপ্তদশ শতাব্দীতে দুইবার রাজধানী হওয়ার গৌরব অর্জন করে ঢাকা। এখানে কে? ঢাকা। তারপর এটা কি, বিংশ শতাব্দীতে। কত শতাব্দীতে? বিংশ শতাব্দী। তাহলে বিংশ শতাব্দীতে কয়বার? 3বার। আর সপ্তদশ শতকে 2বার। এই মিলে মোট কয়বার হলো? 5বার। আই থিঙ্ক এই প্রশ্ন, এই ক্লাসটা দেখার পর আর কারো কোনো কনফিউশন থাকার কথা না।